আসসালামু আলাইকুম। আমাদের সমাজের একটা ব্যাধি হলো বড় হুজুর। কেন এটা একটা রোগ? বড় হুজুর হলো একটা ফিতনার নাম। কেন? আপনি একজনকে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখাবেন, সহিহ হাদিস দেখাবেন, ভাই দুর্বল আর জয়ীফ হাদিসের কথা বলছি না, একটা টাটকা সহিহ হাদিস দেখাবেন। সে কি বলবে? সে বলবে আমার বড় হুজুর এটা বলেছেন, আমার বড় হুজুর এটা ফরমায়েছেন। তো এই বড় হুজুরের কথা বলতে বলতে সে হাদিসটা কি করবে? অমান্য করবে। তো বড় হুজুরের ফিতনা হলো একটা রোগের নাম। বড় হুজুর হলো একটা রোগের নাম, মানে বর্তমানের প্রেক্ষাপটে, আগেকের কথা বলছি না। বর্তমানের প্রেক্ষাপটে বড় হুজুর যে জিনিসটা, এটা হলো একটা রোগের নাম। এই রোগে যারা আক্রান্ত হয় তারা না কোরআন মানে, না তারা সহিহ হাদিস মানে, তারা বড় হুজুর যা বলে সেটাই মানে, তাদের পীর সাহেব যা বলে সেটাই মানে। তাদের সামনে যদি কোরআনের থেকে প্রমাণ দেখানো হয়, কোনো সহিহ হাদিস দেখানো হয়, তারপরেও তারা সেটা গ্রহণ করে না, তারা সেটা মানেও না, সেটা ধারই ধারে না। বলে যে আমার বড় হুজুর কি কম পড়ছে? আমার বড় হুজুর কি তোমার চেয়ে কম জানে? তো আমার বড় হুজুর কি কোরআন হাদিস পড়ে নাই? হ্যাঁ কাকা, আপনাকে কেম্মা বুঝাবো যে আপনার বড় হুজুর পড়ে নাই, আপনার বড় হুজুর মূর্খ? এটা আমি আপনার কেম্মা বুঝাবো? আপনার বড় হুজুর যদি এতই পড়তো তাহলে পরে তার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে কেন? সে বিদাতের সপক্ষে, শিরকের সপক্ষে কেন কথা বলবে? তো যারা এই বড় হুজুরের পিছনে চলে তারা এই বড় হুজুর কি করলে এটা নিয়ে খুশি রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললে এটা জানার প্রয়োজন মনে করেন? একজন যদি কোনো সহিহ হাদিস দেখায়ও দাও তারে যে এই যে এরকম এটা লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, সে বলছে যে সাইড করো তোমার। কি বলো তুমি? আমার বড় হুজুর কি তোমার চেয়ে কম পারছে? সে কি কম পারছে? কম জানে? তুমি তার চেয়ে বেশি জেনে ফেলছো। আপনার বড় হুজুর তো মেলা জেনে ফেলছে, এই হাদিসটা জানে নাই, এই কোরআন আয়াতটা জানে নাই যে সে এর বিরোধিতা করে। তো এই বড় হুজুর একটা রোগের নাম। আপনার বড় হুজুর কি করছে? আপনার বড় হুজুর তার বড় হুজুরের কথা মানছে, তার বড় হুজুর তার বড় হুজুরের কথা মানছে। এম্মা করতে করতে তারা কি করছে? কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে। তারা কোরআন আর হাদিস কি আছে ওইটা না দেখে তার বড় হুজুর কি কইছে, তার বড় হুজুর তার বড় হুজুরের কাছ থেকে কি শুনছে, এই বড় হুজুরের কথা ট্রান্সফার হয়েছে, কোরআন হাদিস ট্রান্সফার হয় নাই। বড় হুজুর, বড় হুজুর, বড় হুজুর। তো এই বড় হুজুর হলো একটা ফিতনা, যা মানুষকে কোরআন ও হাদিস থেকে দূরে সরায় রাখে। বড় হুজুরের কথা শুনে যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের বিরোধিতা করে ফেলি, তাহলে মনে হয় না যে পরকালে আমার বড় হুজুর আমারে ছাড়াবে। পরকালে ও সুপারিশ করবে কে? আল্লাহর অনুমতির কমে যদি কেউ সুপারিশ করতে পারে, সে হলো একমাত্র একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাত দিয়ে শাফায়াতের দরজা খোলা হবে। সহিহ হাদিস। তো আমি যদি বড় হুজুরের কথা শুনে নিজের মূর্খতাবশত, নিজের অজ্ঞতাবশত এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, কোরআনের একটা আয়াতের যদি আমি বিরোধিতা করে ফেলি, শুধুমাত্র এই কারণে যে আমার বড় হুজুর এটা ফরমায়েছেন, তাহলে পরে তো আমি গুনাহগার হব। পরকালে তাহলে আমার কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস যে দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ, এটা সবাই জানে। কিন্তু মানুষের উপর আমল করে না। মানুষ তার বড় হুজুর নিয়ে পড়ে আছে, আমার বড় হুজুর এটা কইছে, এটা কইছে, সে কি কম জানে? আপনার বড় হুজুর তার বড় হুজুরের কথা কাছ থেকে এটা শুনছে। কোরআন হাদিস যদি পড়তো তাহলে আপনার বড় হুজুরের সাথে আমাদের কথা তো অবশ্যই মিল থাকতো। আমরা তো আর কোরআন হাদিস নিজে লিখে আনিনি, যা লেখা আছে সেটাই দেখাইতেছি। এখন যদি আমাদের কথা বড় হুজুরের বিপরীতে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার বড় হুজুর এটা পড়ছে, অথবা পড়ে নাই, অথবা পড়লেও মানে না। ক্লিয়ার কাট, যুক্তিসঙ্গত কথা করতে হবে, আবেগে ভাসলি তো না। আমাদের জন্য আল্লাহ পাঠাইছে কারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইছে। আমাদের দেশে কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অর্থাৎ সুন্নত। তা আমরা যদি সেটা না মানি, সেটার থেকে যদি দূরে সরে যাই, তাহলে পরে আমরা কি করে সঠিক পথ পাবো? আমাদের তো ইসলাম মানতে হবে। ইসলাম মানে কি? ইসলাম মানে একটা সত্য। ইসলামে মিথ্যার কোনো জায়গা নেই, মিথ্যার কোনো স্থান নেই। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে একটা সত্য পথ। তো আপনার বড় হুজুর যদি এমন একটা কথা বলে যেটা কোরআন হাদিসের বিরোধিতা করে, তাহলে তো সেই কথাটা গ্রহণ করা যাবে না। আপনার কি মাথায় এতটুকু কথা ঢোকে না? আপনাকে আর কিভাবে বোঝানো হবে? আপনি বলেন যে আমার বড় হুজুর কি কম জানে? হ্যাঁ কাকা, কিভাবে বোঝাবো আপনার যে আপনার বড় হুজুর কম জানে? আপনার বড় হুজুর এত জানলে পারে কুরআন হাদিসের কথার সাথে তার কথা মেলে না কেন? সে কুরআন হাদিসের উল্টো পাল্টা ব্যাখ্যা করে কেন? সে বিদাতের আশ্রয় নেয় কেন? সে শিরকের পক্ষে কথা বলে কেন? বড় হুজুর এটা সমাজের একটা ফিতনা। এই বড় হুজুরের ফিতনায় পড়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কোরআনের অনেক সময় কোরআনের আয়াতের বিরোধিতা করে ফেলি, অথচ আমরা বুঝিও না। আমাদের তো চোখে পট্টি পরানো হয়েছে যে তোমরা বড় হুজুরের কথাই মেনে চলবা। পীর মুরিদির নামে মুরিদদের বলা হয়েছে যে তোমরা পীরির কথাই মেনে চলবা, আর কোনো কিছু জানার দরকার নেই।
কেউ তোমাদের যাই দেখাক তোমরা এটা মানবা না। এটাই তো চলতেছে সমাজে। বড় হুজুর এটা একটা রোগের নাম। আমাদের এখান থেকে বেরিয়ে এসে কোরআন সুন্নাহর আলোকে জীবন করতে হবে। আমাদের বিশ্বাস ঠিক করতে হবে কোরআন সুন্নাত অনুযায়ী। কোনো বড় হুজুর কি করলো, বড় হুজুরের কথা যদি কোরআন হাদিসের সাথে মেলে, সালাম, তার কথা গ্রহণযোগ্য, তার কথা আমি আমার অন্তরে রাখি। যদি বড় হুজুরের কথা কোরআন হাদিসের সাথে মেলে, তার কথা আমি আমার অন্তরে রাখি, আমার মাথায় করে রাখি। কিন্তু যদি বড় হুজুরের কথা কোরআন হাদিসের সাথে না মেলে, তাহলে তার কথা আমি মানিনি। এটা যদি আপনার হতে না পারে, তাহলে পরে আপনি কোরআন হাদিস ওইভাবে মানলেন না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করে তার হাদিসের প্রতি ওই সম্মানটা দেখাতে পারলেন না, যতটা দেখানোর দরকার ছিল। তো বড় হুজুরের এই যে একটা মানুষের চোখে পর্দা আছে, এই পর্দাটা সরায়ে আমাদেরকে কোরআন সুন্নাতের দিকে ফিরে আসতে হবে। তা নাহলে আমরা হাজার বছর আল্লাহর ইবাদত করলেই পারবো, যদি সেই ইবাদত, সেই আমল, সেই বিশ্বাস কোরআন সুন্নত অনুযায়ী না হয়, তাহলে বের ওই আমলের কোনো দাম নাই। ওটা হলো জাল নোটের মতো। জাল নোট চেনেন না? যে আমি 1000 টাকা অনেক আশা করে নিয়ে গেলাম যে অনেক কিছু কিনবো, দোকানদারের কাছে দিলাম মাল সামানে কেনার জন্য, দোকানদার বললো এটা জাল নোট। জাল নোট কে? কারণ এটা আসল নোট না। এইভাবে আপনার আমল, আপনার আকীদা যদি কোরআন সুন্নত মতো না হয়, তাহলে সেটা জাল আমল হবে। পরকালে পেশ করবেন, ধরা খাবেন।